আমরা এখানে আসছি একটা উদ্দেশ্যেই যে আমরা কিভাবে দিন শিখতে পারি। আমরা সবজি দিয়ে মাছ রান্না করতেছি। আমরা 32 জন আসছি। আমরা মনে করি এক পরিবারের লোক সবাই ভাই ভাই। আনন্দ লাগতেছে, সবাই তখন আমরা পাক করতেছি। এই খানা খাইয়া আবাদত করবো আল্লাহর। বিশ্ব ইজতেমায় শুধু নামাজ ও জিকির নয়, মুসল্লিরা নিজেদের রান্নার দায়িত্বও নিচ্ছেন। ময়দানের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা খিত্তাগুলোতে মুসল্লিরা নিজেদের হাতে রান্না করে খাচ্ছেন। দলবদ্ধ হয়ে আসা মুসল্লিরা নিজেদের সঙ্গে চুলা, পাতিল, কড়াইসহ রান্নার সরঞ্জাম নিয়ে এসেছেন। কেউ পেঁয়াজ কুচি করছেন, কেউ চুলায় জাল ধরাচ্ছেন, আবার কেউ মুরগি কাটছেন। সবাই মিলেমিশে নিজেদের জন্য রান্না করছেন। সামান্য অন্য কোনো কিছু না, এই পানি টানি দেওয়া জাল দিলে, মশলা দেওয়া জাল দিলে খুব স্বাদ হয়, ভালো লাগে যে আরো করি। ওই যে সাথী ভাইয়েরা এই খানা খাইয়া আবাদত করবো আল্লাহর। আনন্দ লাগতেছে, সবাই তখন আমরা পাক করতেছি, একসাথে বসে খাবো, এটা আনন্দ আর কি আমাদের। আজকের আমাদের এই যে গরুর গোশত পাক হইতেছে, মাংস আর হলো ডাল আর সাদা ভাত। আমরা 32 জনের রান্না বান্না করছি। আমরা 32 জন আসছি। আমরা মনে করি এক পরিবারের লোক সবাই ভাই ভাই, তার জন্য রান্না করতেছি। এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমরা এখানে আসছি একটা উদ্দেশ্যেই যে আমরা কিভাবে দিন শিখতে পারি। তো এখান থেকে আসলে সারা বিশ্বে মানে আমাদের মুরব্বীদের কাছ থেকে মানে দিনই দিক নির্দেশনা মানে আমরা পেয়ে থাকি। তো সেই সুবাদে আসলে এখানে তো সবাই আমরা কেউই রান্না করি না বাসায়, এখানে নিজেরাই আমরা পাক করে খেতে হয় আর কি। তো সেই সুবাদে আর কি কাজ করতেছি, ভালোই লাগতেছে। আমরা সবজি দিয়ে মাছ রান্না করতেছি। আমরা 35 জনের রান্না। না কষ্ট হলে তেমন একটা কষ্ট মনে হয় না, একটু উৎসব তো ভালো লাগতেছে। কারণ ভাই আমরা যা করি আল্লাহর জন্যই করি। এখানে সবাই এখানে মিলিত হয়েছে, আল্লাহর জন্য হয়েছি। আবার এখানে আমরা চলে যাবো, আল্লাহর জন্য পৃথক হয়ে যাবো। ময়দানের নির্দিষ্ট জায়গায় রান্নার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। সেখানে মুসল্লিরা নিরাপদে রান্না করছেন। প্রতিটি দলের জন্য খাবারের তালিকা এবং সময়সূচি নির্ধারণ করা আছে। সময়মতো খাবার পরিবেশন করা হয়। ইজতেমা ময়দানে রান্নার এই আয়োজন শুধু খাবারের প্রয়োজন মেটানোই নয়, এটি একটি সামাজিক বন্ধন গড়ে তোলে। মুসল্লিরা এখানে নিজেদের মধ্যে একাত্মতা বোধ করে এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।